আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকল, আশা করি সব ভালো আছেন আপনারা। আজকে ওদিকে আনছি আমার মা বেটি মা আছেন প্রায় 6 জন, বুঝছেন না? 6 জন মার মাঝে এখন মা ফোন করছে আমার সেরা ছিল তো কথা নষ্ট হয়ে গেছে। তাই খান্দু খান্দু ভাবে আমার কাছে করা হইরা বাড়িতে তখন নাই মা আমার পাতি দিয়ে তখন ফোন করে যাই হোক বেটিকে সন্তুষ্ট করবার লাগে ও ভাই আন্না ও ভাই লাইট আছে মনে হয় লাগতে পারে। আচ্ছা কত হইলো আজকে আপনার লগে গপ করতাম, গপ না করলে তো আমার ভালো লাগে না। জানেন আপনারা যে মায়া মহব্বত করা যেভাবে আমারে আপনারা সাহায্য করা, তোমার কমেন্ট লাইক সবটা করা, তো অবশ্যই আপনারা লগে আমার গপসপ করা উচিত। ওই হিসাবে আর কি আপনারা আমার কর্তব্যটা আমি আদায় করি। আজকে কিছু মানবিক কথাবার্তা আমার ব্রেইনে চেষ্টা ধরে একই কিছু আলোচনা করবো, আপনারা বিবেচনা করবা। না শুনে গেছে মাঠটা হইল মানবিক যে মাঠটা, আমি একটা ভিডিও ছাড়ছি বাংলাদেশ সরকারের কাছে এমনি আর কি দিয়া তৈলা এতদিন যদি কাম লাগে বা এটা তো আছে তারা ব্রেইন হয়তো পয়সা হইয়ে দেন না বা বিভিন্ন আমলাতন্ত্র থাকতে পারে কেন জানিয়েন না। আমরা পাবলিকর যে একটা পাইতামুক্ত করছি একটা দরকার তারা কইরা। আমি গত বছর বাড়িতে গেছিলাম, তো আমার একটা ফুল আছে বিশ্বনাথ বাজারা মামাইতে, ফুল খাম করাইবা লাগে বাঙ্গ হয়েছে, বিকল্প রাস্তাতে হয়েছে। বিকল্প রাস্তা অন্য গিয়েও লামা লাগে আর নাইলেও ডাইনিটি গ্যাস সিফাই সাফা রাখা জায়গা গেলাম। সময়টা কি আমি আমার ব্রেইনে একটা জিনিস করলো বলে এই যে বাসা বাড়ি মানুষ বানাইছো ভিতরে যদি কোনো অঘটন ঘটে আগুন লাগে যে ফায়ার সার্ভিস আইব কিলা, ফায়ার সার্ভিস আয় না করি তো আমরা কত দোষারোপ সরকারের করি বা তারা কর্মী বাড়িদের করি কর্মী হলে ফায়ার সার্ভিস আয় না করতে যায় না। তো আমরা কি মানবিক বিবেচনা আগেও আসিল না এখনো কি নাই? এখন তো টাকার কথা আছে। আগে সময় গেছিল কি আগের মানুষে হয়তো ইলা দিন আইব নি, অত মানুষ টাউনের ভিতরে গিয়ে হামাইব নি, বিশ্বনাথ বাসা বাড়ি করবো নি, এ লাগি হয়তো তারা কি বর্তমানে যারা আমরা বাসা বাড়ি বানাইয়া খালি আমার বিশ্বনাথ নাই বিভিন্ন জায়গা সারা দেশ যেনে আমি দলান জ্বালাইছি, বাউন্ডারি ভিড়াই দিছি, আমার সেফ আমি করলিছি, কিন্তু কাম জায়গা জুড়িয়া সারা চতুর্দিকে তাই বাউন্ডারি দিলাইলা সেফ থাকি গেলা, কিন্তু রাস্তা যে একটা বড় হইতো নি এখানে যাইতা এটা এমকা ফায়ার সার্ভিস আইব নি, যে সময় বিপদ আইব ওই সময় ফের রক্ষা করবো, ওয়ালে রক্ষা করবো নি না বড় বাড়িয়ে রক্ষা করবো। এই দেখলাম এই যে বিকল্প রাস্তা মুখে গিয়ে আমি হামাইলাম, একজন মানুষ কোনো উবা লাগে আর একজন আইতে হইল হয় তাও কিন্তু ভাড়া মুখা মুখা হয়। মোটরসাইকেল লইয়া গেছে আমারে হে অন্য উবায় তো আর একজন পাবলিক আসিয়া যায় খান্দা মুখা, দুইজন খরচ লইয়া খরচ করতে পারতো না রাস্তাটা। এইটা আমরা বিবেক হইল নি। আমরা যে নতুন নতুন বাড়ি বানাইলাম ও যে আওয়ার পরে বাড়ি বানাইছে আলহামদুলিল্লাহ পয়সা আছে আপনারা বানাইতে সৌন্দর্য শান্তি চাই আছে, কিন্তু বানাইলাম জেনে আমি যে জলিয়া বুড়িয়া যে সময় মনমু ফায়ার সার্ভিস আইবনি আইবনি এটা আমরা চিন্তা করছি না মনমু কতদিন করছি না, খালি তো আমার জায়গা জড়িয়া বাউন্ডারি চালাইছি। রাস্তা যে তা কইব 12 ফুট কমর মাঝে বহুদিনের বাসা বাড়িগুলো আমরা সরকারের দোষারোপ বিভিন্ন জায়গা করি, ফায়ার সার্ভিস আইলো না, 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, তারা হামাইতো গিলা আইতো গিলা তোমার বিপদ থেকে মুক্ত করতো গিলা। ও যে বাসা বাড়িগুলা করা হয়েছে বিশ্বনাথ তোমার সাইটে চতুর্দিকে
খালি বিশ্বনাথ নাই, আমার মনে হয় আমি তো ঘুরছি না, বেশি দিন আসলাম না, প্রত্যেকটা থানা লেভেলে খুবটা বা দাম বাড়ছে, বাসা বাড়ি বানায় শৃঙ্খলা মতো হয়েছে, এক জরও না। আপনারা খালি রিক্সা বাড়াইতে গেছে কি মাল লিয়ে গিয়া উঠে গেলা খরচ করিয়া, এটা আপনার বিপদ মুক্ত নাই। আপনারা এবার সতর্ক হোকা যে আগামী দিনে কিলা কিলা করা যায়, রাস্তাঘাট বানাইতে হইলে, বাড়িঘর বানাইতে হইলে আগে রাস্তার প্ল্যান করতে আপনারা। রাস্তার প্ল্যান করিয়া জায়গা যদি একেবারে থাকে, এইখান থেকে যে আগে যে দুইজের সাইড যে রাস্তা, আপনি সেফ হয়ে গেলা, আপনি লগালগ ফায়ার সার্ভিস সাইড কথা তোমার বিপদ মুক্ত করলে মানুষও আটকে যাইতে পারে না। যেমন রাস্তা করিয়া বিশ্বনাথ থানার চতুর্দিকে যাচ্ছি আমি, যে ইয়ে করছে পরিষ্কার যাইতে পারতো না মানুষ। ঠিক আছে, আপনার বাসায় কোনো মূল্য রইল, আপনি কি সেফ আছেন? এমার্জেন্সি যে ইয়ে করছেন, আপনি করছেন নাকি এমার্জেন্সি গেট বেট এটা করতেও নাই? আচ্ছা, এমার্জেন্সি গেট নাই গেলা, নিজের রক্ষা করতো সাদা থেকে মানুষে গিয়া এটাকে করতো, আসেনি ব্যবস্থা আপনার বাড়িতে যাওয়া নাই। কথা চিন্তাধারা করুকা, ওর বিপদ আছে। ও যে অত গণবসতি যে আমি বিশ্বনাথর চতুর্দিকে দেখলাম, আলহামদুলিল্লাহ পয়সা হয়েছে, সরুকা কর্তা এটা তো পালাম, সকলে সুখ শান্তি চায়। কিন্তু আপনি যে বাস্তা ফাতা নাহি চিন্তা তো না, যে বিপদ খালি বুঝুন নিবিলে হুমকর বাড়ি আইব, আপনার বাড়ি এইতো নাই, আমার বাড়ি এইতো না, আপনার বাড়ি আইব, আমি এখন চিন্তা করি যদি সপ্তাহ বরবাদ, কোনো কাজ হইতো, কোন সময় কার আইব, কোন সময় কিতে হইব, পায়ের একদিন রাখা করবা নাইলে পিছন দিকে গেট থাকতে হইব, একটা সামনের দিকে দরজা ইটা ব্লক হয়ে গেছে, আগুন লাগিয়ে পিছন দিকে বাড়িয়া যাইতা, ইটা সিঁড়ি রাখতে হইবা আগে। হিন্দি কঠিন না, যত মানুষ আমরা বেশি হই না তত আমরা ঘর বাড়ির দরকার, জায়গা সংকট হইব, তোমার পরিবেশ দূষিত হইব। পরিবেশ রক্ষা করতে গেলে রাস্তাঘাট গাছপালা সবটা লাগাইতে না নেই, এটা তো কিছু না। আমরা খালি বড় বাড়ি বানাই সুন্দর করে অমুকর বাড়ি উৎসাহ করে দিলাম, যারা করছেন রাস্তাঘাট ইয়ে করিয়া তারা থ্যাংক ইউ ভেরি মাচ। সবার কথা চিন্তাধারা করছো, এগুলো রাস্তা থাকতে হইব না। পাড়ার যদি অন্তত পক্ষে তো একটা গাড়ি গিয়ে আমাইতো ফায়ার সার্ভিস গাড়ি, এটা তো অন্তত পক্ষে 8 রাস্তা ছাড়া হাঁটতা না সাইরা দাঁড়া পাক্কা দরকার, আরো বেশি কি দরকার, আমার দূর হইতে পারে, এটা সরি আছে, আরো বেশি দরকার পড়ে। তো এটা তো আপনারা একটু কেউ করতে না, চিন্তাধারা করতে না নি। উनको तो यंग जनरेशन তুমি দেন বানাই লাগো, তুমি দেন লেখাপড়া জানো, তুমি দেন দেশ বিদেশ ঘুরে রায় দেখায়, আলহামদুলিল্লাহ। তুমি দেন বাড়ি সময় মুরব্বীরে কিছু করতে হইলে পয়লেও চিন্তা করবা যে আমি বাঁচতাম কিনা, রাস্তার দরকার আমার, রাস্তাটারে সুন্দর করিয়া রাখো, আরো জনকে ইয়ে করো। একটু হইলো সরকারে করিয়া দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আমি আমার জায়গাত ঘর বানাইলিরা, আমার জায়গাত আমি ঘর বানাইলাম, এই না দেখি টাকা। একটু হইলো যারা আমরা চলতাম, যারা যেন বানাইলাম ঘর বাড়ি, এরা চিন্তা করতাম যে আমরা বাঁচতাম কিলা। কত হইলো যে শেষ তোমার জায়গা হারাইতাম পারি, বাসার ভিতরে নাম হয়ে যায়, শেষ বরবাদ হয়ে যাওয়ার কথা। আপনারা খুব কষ্ট করলাম, মানবিক গভীরটা, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থে না, সবার লোকে। আর আমার প্রতিদিন আপনারা লোকে আলাপ করতেও লাগে, একটা না একটা করতেই হয়, হয়তো খারি দিয়া করতাম হইব, আর নাইলে এমনি করতাম হইব, কথা কুড়ে মাথার মাঝে। কিন্তু আমি তো এগুলো আপনারা লোকে আমি একটা ইয়ে করতে আলাপ আলোচনা করতে হইব, এলাই তো করি, বুঝছেন? আপনারা হয়তো বইতে পারে বলে আরো তো কত জ্ঞানী হলেও আছে না, আছে না। আমি আর তো বুঝলাই না, আমি আর কি আমি তো করতো না, আমি তো তোমার কুড়ে ব্রেইন অতখান ধরে অতখান খুলি, এতে যদি কেউ আমার বাদু পায় আও আলহামদুলিল্লাহ, কেউ যদি ভালো পায় আও আলহামদুলিল্লাহ, স্বাগতম সবাই। আমি চৌরে আমি ঘৃণা করি না, চৌরে বাদও করি না, কোনো কিছু না, এটা জার্জির অভিমত একটা প্রকাশ। যাই হোক, আপনার লোকে কিছু মাটি কিছু আপনারা দুঃখিত হইবা না। আর আমরা যারা ইয়ং জেনারেশন আছি, আমরা ইউরোপ পার হইছি, আমেরিকা আছি, লন্ডন আছি, আমরা দেখলাম তারা কতটুকু কুইক আইতে পারে বাড়িগুলো আমাইয়া এই সমস্যার সমাধান খাড়া করিলে। আপনারও চিন্তা করি দেখুক, আপনারা লোকাল যারা বাংলার সরকারে আছে
আপনার লোকাল বাজারও চিন্তা করুকা, থানা চিন্তা করুকা, করিয়া কতটুকু আমরা বিবেক খাটাইছি, আমরা যেগুলা করতাম বা আগে দিয়েও করতাম, যে বিবেক খাটাইতাম, এগুলো আপনারা যদি এই চেষ্টা কি তারা মেসেজ দিন না, একটা ময়মুরুপিরে বাড়িবা না, এটা আপনার দরকার আছে, কতটুকু রাস্তা রাখুন যাতে আপনার ওয়ালও ভাঙ্গা পড়ে না, কোনোদিন সরকারে ধরে না, ওলা ব্যবস্থা বুঝিয়া আপনার লোকাল সরকারি যে প্রতিষ্ঠান আছে, রাস্তা যারা করে বা পৌরসভার মানুষের লোকে বিড়িয়া আপনারা করুক, আপনারা লাভ হইব, ক্ষতি নাই। আপনার দেখা দেখি আরো জনে করবো, আরো জনের দেখা দিয়ে আলোচনা করবো, ও শুরু হয়ে গেল, বুঝছেন, আপনি যে শুরু করেন না, যে শুরু হইতো না। একটু হইলো আমরা যারা পাবলিক আছি, এরা আমরা করতাম, সরকারের অত আগে দোষারোপ যাইতাম না যে ইয়ার সাহায্য করলো না, আইতে পারেন না, করবো কিনা। এই যে যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকুক, আপনারা সময় নষ্ট করলাম, যারা কষ্ট করে ভিডিওটা দেখছো সময় নষ্ট করিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা পরবর্তী সময় দেখা, তারা থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকুক।